الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وأصحابه أجمعين فقد قال الله جل جلاله عم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সূরাতুন নসরের সংক্ষিপ্ত তাফসীর। সূরাতুন নসর, আর নাসরু অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুলুল্লাহকে এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহর রাসূলের জামানায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানে কতটুকু পরিপক্ক সে ব্যাপারে তো আল্লাহ একটা পরীক্ষা প্রথমে নিয়ে থাকেন। এটা আল্লাহর বিধান, আল্লাহর কৌশল, আল্লাহর নিয়ম কতটুকু টেকসই সেইটা আল্লাহ রব্বুল আলমিন আগে দেখেন। তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিরাট সাহায্য করেছিলেন। মক্কা মুকাররমায় অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে রসুলুল্লাহ এবং সাহাবাগণ জীবন অতিবাহিত করেছিলেন। কিন্তু মদিনাতে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ এসে পড়ল, তখন দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাদের সাহায্য করলেন। কাফের ছিল 1000, আল্লাহ ফেরেশতাও নাজিল করলেন 1000 নাজিল করলেন আল্লাহ ফেরেশতা। আচ্ছা, 1000 কাফেরকে ধ্বংস করবার জন্য 1000 ফেরেশতা কি লাগে? এটা আসলে ইমানদারগণের মনোবল বৃদ্ধি করে দেওয়ার জন্য, এবং রসুল যে বিষয়গুলি তাদের সম্মুখে বর্ণনা করছেন, সব বিষয়গুলি যে চিরসত্য, চিরবাস্তব, চির হাকিকাত, এই সব বিষয়গুলিকে বুঝিয়ে ইমানদারগণের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে যখন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন এসে পড়ল আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় সাহায্য রসুলুল্লাহ এবং সাহাবাগণের জীবনে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এসে পড়ল, ওয়াল ফাতহু, এবং সেই সাহায্যের পরে বলিয়ান হয়ে, সেই সাহায্য এবং আল্লাহর দেওয়া শক্তির বলে বলিয়ান হয়ে যখন রসুলুল্লাহ এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম তারা সকলে যখন সেই সময়ে বিদ্যমান সমস্ত গায়রুল্লাহর পূজার কেন্দ্রগুলির ধারক বাহকদের বিরুদ্ধে মহা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মক্কায় ছিল মূর্তি পূজা, ইরানে ছিল অগ্নি পূজা, অনুরূপভাবে এই যে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের একাংশ এবং এশিয়া মহাদেশের অন্য আরেকটি অংশ মিলে এই সমস্ত এলাকায় সেখানে বলবৎ ছিল এই হজরতে ঈসা পয়গম্বরের পূজা, হজরতে মরিয়মের পূজা। আর ইরানে ছিল অগ্নি পূজা, আর মিশরে ছিল মকুকেশ, আর এদিকে সৌদি আরবের ইয়ামান দেশের বরাবর পশ্চিম পাশে এই সমস্ত হাবাসের এলাকায়, এই সমস্ত জায়গায়ও হজরত ঈসা পয়গম্বরের পূজা, গায়রুল্লাহর পূজা, সূর্যের পূজা, গায়রুল্লাহর পূজা। যারা যারা গায়রুল্লাহর পূজার মধ্যে সমস্ত গায়রুল্লাহর পূজার কেন্দ্রগুলিতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া সাহায্যের উপর বলিয়ান হয়ে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবাগণ তারা সকলে বিজয়ী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছিল এই সম্পর্কে, নাজালাত ফি আইয়ামিত তাশরিক বেমিনা ফি হজ্জাতুল ওয়াদা, বিদায় হজে আল্লাহ নবী গেলেন বিদায় হজে। নিশ্চয় সেটা জিলহজ মাসের মধ্যেই ছিল। জিলহজ মাসের 8 তারিখ থেকে তো হজ শুরু হয়, তো সেই সময় মিনার মাঠে অবতীর্ণ হয়েছিল এই সূরাটা। তো চিন্তা করে দেখুন, এই সূরাটা নাজিল হওয়ার পরে এই জিলহজ মাসের যে বাকি ধরে নেওয়া যায় প্রায় 18 দিন বা 17 দিন, আর পরবর্তীতে এই যে মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল মাসের
বেশিরভাগ আলেম ওলামার মতে 12 তারিখ আল্লাহ রসুলের ওফাত হয়েছিল। তো আল্লাহ নবীর একেবারে শেষের দিকে এই সূরা অবতীর্ণ হয়েছিল মিনার মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ নবী এবং আল্লাহ নবীর সাহাবাগণকে আল্লাহ স্মরণ করাই দিলেন যে আমার সাহায্যের বলে বলিয়ান হয়েই হে মুসলিমগণ, হে মুমিনিনগণ, নিজেদের উপরে ভরসা করো না, আল্লাহর সাহায্যের উপরে ভরসা করেই তোমরা সমস্ত গায়রুল্লাহর পূজার কেন্দ্রগুলির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে। তো এখানে এই কথা রবি আন্নাহা নাজালাত ফি আইয়ামিত তাশরিক বিমিনা ফি হজ্জাতুল বিদা, এই বিদায় হজে জিলহজ মাসের এই 8-10 তারিখ এই ধরনের সময়ে আইয়ামুত তাশরিক তখন চালু হয়ে গিয়েছে। আইয়ামুত তাশরিক বলা হয় যে 10 তারিখে যে কোরবানি দিয়ে থাকেন হাজিগণ, তারা এই কোরবানির পশুগুলিকে সব গোশতগুলি তো আর একসঙ্গে খেয়ে শেষ করা যায় না, সেই জন্য আর লবণ মিশিয়ে পাথরে বালুর উপরে বিছিয়ে দিলে এইটা গোশত শুকিয়ে সারা বছরের জন্য রাখা যায়, খাওয়া যায়। তাশরিক শব্দের অর্থ হলো গোশত শুকানো। তো আমরা এটা জানতে পারলাম যে কখন অবতীর্ণ হলো, কোন পরিস্থিতিতে অবতীর্ণ হলো, আর বিশেষ করে আল্লাহ নবীকে, আল্লাহ সাহাবাগণকে স্মরণ করাইয়ে দেওয়ার জন্য যে আল্লাহর বড় সাহায্য, এইটার বলে বলিয়ান হয়ে সমস্ত গায়রুল্লাহর পূজার অর্চনার কেন্দ্রগুলির শাসনকর্তাদের বিরুদ্ধে তোমরা বিজয়ী হইতে পারলে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার জন্য আহ্বান জানানো হলো। আর সূরার শেষের অংশ শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর দ্বিতীয় হলো এই যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, শত্রুদের উপরে তোমরা বিজয়ী হইলে আল্লাহর সাহায্য আসলো, গোটা পৃথিবীর উপর তোমাদের কর্তৃত্ব হলো, ফতহুল বিলাদ হলো, সমস্ত শহর নগরগুলির উপর তোমাদের জয় হয়ে গেল। রসুলুল্লাহকে আল্লাহ সাহায্য দিয়েছিলেন। আল্লাহর নবী তখন সমগ্র আরবি ভাষাভাষী সমস্ত অঞ্চলগুলির উপরে, সমস্ত জামিউল কাবায়েল, প্রত্যেকটা গোত্রের উপরে, আঞ্চলিক যে সমস্ত মালিক মানে রাজা বাদশাহ ছিলেন তাদের সকলের উপরে, অনুরূপে কোরাইশ সম্প্রদায়ের যারা আবু জেহেল মার্কা লোকজন ছিলেন তাদের সকলের উপরে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ নবী এবং আল্লাহ রসুলের সাহাবাগণ তো নিজেদের যা ছিল সব কিছু কোরবানি করে দিয়েছিলেন। আর মক্কা জয় যে হয়েছিল এই রমজান মাসের 10 তারিখ, মানে 10ই রমজান হয়েছিল 8ম হিজরিতে। আল্লাহ নবীর সঙ্গে সেই সময়ে 10,000-এর মতো সাহাবা ছিলেন। 10,000 মদিনা থেকে যারা গেছিলেন 10,000 সাহাবা ছিলেন, এবং 4 জন জেনারেলের অধীনে 2,500 2 জন জেনারেল ছিলেন মুহাজিরদের মধ্য থেকে, 2 জন জেনারেল ছিলেন আনসারদের মধ্য থেকে। আল্লাহর নবী মুহাজির এবং আনসার এবং আরবের বিভিন্ন গোত্রের যে সমস্ত লোকজন ছিলেন তাদের সবাইকেই মোটামুটি জেনারেলের অধীনে, কিন্তু তাকেও বিরাট বিরাট মর্যাদা দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায়, ওই সময় মক্কা জয়ের পরে 15 দিন আল্লাহর নবী এই মক্কা মুকাররমার এই শহরের উপরে প্রশাসনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে অবস্থান করেছিলেন। তারপরে আল্লাহ নবীর নলেজে আসলো যে ওই তায়েফের এলাকায় হাওয়াজেন গোত্র, সাকিফ গোত্র, হাওয়াজেন গোত্র, তারা বড় যোদ্ধা জাতি। তারা দম্ভ করে বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গীগণ মক্কার কিছু সংখ্যক শহরে মানুষ যাদের ভুঁড়িতে চর্বি বেশি, দেহ অনেকটাই স্থূল, যারা দৌড়তেও সক্ষম না, তাদের পরাজিত করে যেন বেশি দম্ভ যেন না করেন। আমাদের বিরুদ্ধে যদি লড়াই করতে আসেন তাহলে তখন রসুলুল্লাহ মুহাম্মদ বুঝতে পারবেন যে লড়াই কারে বলে। তো এইসব কথাবার্তা যখন রসুল্লাহর কানে আসলো, আল্লাহ নবী গোয়েন্দা পাঠিয়ে অবগত হলেন যে তারা প্রায় 8,000-এর মতো যোদ্ধা একত্রিত করে এই হুনাইন নামক ওই এলাকায় এই হাওয়াজেন আর সাকিফ এই 2 গোত্র তারা সকলে যুদ্ধের 16 আনা প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়ে আছে। তখন তাদের হাতের থেকে অস্ত্র কেড়ে নেওয়া ব্যতীত রসুলের সামনে আর কোনো উপায় থাকলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই যে খারাজা ইলা হাওয়াজেন সম্প্রদায়ের ওইদিকে লড়াই করতে গেলেন। আলহামদুলিল্লাহ, যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন
10,000 মিলিটারি নিয়ে। তো ওই সময়ে আল্লাহর রসুল যখন মক্কা শহরটাকে জয় করতে সক্ষম হলেন, ফাতাহ করলেন, এইটা হাদিসের কিতাবগুলির মধ্যে বিশেষ করে কিতাবুল মাগাজির মধ্যে সহি বুখারী, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ওয়াফি জামিআ বাকিয়াতে কুতুবিল মাসানিদ ওয়াস সুনান ওয়াল জাওয়ামি', এই সব কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ফুতিহাত মক্কাতু উনওয়াতান, মক্কাকে আল্লাহ নবী জয় করেছিলেন। এটা শক্তি প্রয়োগের মাধ্যমে, সন্ধির মাধ্যমে না, জয় করেছিলেন নবী উনওয়াতান। এইটা তো যখন জয় হয়ে গেল, এই 3 ঘন্টার মতো লড়াই করে প্রত্যেকটা এলাকাকে, অঞ্চলকে, মক্কা শহরের প্রত্যেকটা অঞ্চলকে আল্লাহ নবী যখন কবজা করে নিতে সক্ষম হলেন এবং প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা রক্ষী এবং শৃঙ্খলা আর সঠিকভাবে যাতে, কারণ যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন সেই দিন থেকে প্রত্যেকটা মানুষের জীবন এবং তাদের সম্পদ, তাদের ইজ্জত সম্মান, এই সব কিছুর সুরক্ষিত রাখা, নিরাপত্তা দেওয়া নবী পাকের দায়িত্ব হবে। তো সেই সব যখন ঠিক করলেন, তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কাবা ঘরের দরজার ওখানে দণ্ডায়মান হলেন এবং বলেছিলেন, রাসূলুল্লাহ সেদিন দেখুন বলেছিলেন, ওই যে আল্লাহ বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্য আসলো বলেই আপনি এই মক্কার উপরে জয় প্রতিষ্ঠিত করতে পারলেন। তো ওই কথাটাই রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ বাদে অন্য কেউ উপাস্য নাই, এবং ওয়াহিদু ওয়াহদাহ, আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়, লা শারীকা লাহু, আল্লাহ যে সমস্ত কাজ করবার ক্ষমতা রাখেন সেই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক গ্রহণ করার কোনো প্রয়োজনই হয় না। আর আল্লাহর সাহায্য করবে শরিক হয়ে আছে বা কেডা, এরকম। সাদাকা ওয়াদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন আমার কাছে যে লা রাদ্দুকা ইলা মাআদ, হে নবী আপনাকে হিজরত করতে হচ্ছে অল্প কিছু দিনের জন্য, কয়েকটা বছরের জন্য, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে বিজয়ী বানিয়ে এই মক্কায় ফিরিয়ে আনবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন সাদাকা ওয়াদাহু, সেই ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন। ওয়ানাসারা আবদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বলেন ওয়ানাসারা আবদাহু, আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদাহ, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এই মক্কার এলাকায় যারা যারা বসবাস করে তাদের সকলকে পরাজিত করেছেন। এই আল্লাহ সম্পর্কে আকাশের দিক মুখ দিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ এই সমস্ত ঘোষণাগুলি যখন আল্লাহ সম্পর্কে দিলেন, তারপরে এরপরে ইতিমধ্যেই দেখলেন 50-60 হাজার মানুষ রাসূলুল্লাহর সামনে। এই অনেকেই বলেছেন 20,000 থেকে 30,000, অনেকেই বলেছেন 40,000, 50,000, তো যা হোক, রিজালুহুম ওয়া নিসাউহুম সিবিয়ানুহুম ওয়া গিলমানুহুম মাশায়েখুহুম, সবাই সমবেত হয়েছে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনত যদি তিনি শক্তির দ্বারাই মক্কা জয় করে থাকেন, তাহলে এখানে যত মানুষ বন্দী হবে সবাই হবে তার গেলমান, গোলাম হবে, কৃতদার বানানো যাবে, দাসী বানানো যাবে আইনত। এবং এখানকার জামিউল ইকারাত ওয়াল মাওয়াশি ওয়াল আশজার ওয়াল আরাদি, যত এই সমস্ত জমাজমি যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, সব কিছুই রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল হবে। এইটাই তো। এখন যেহেতু আল্লাহর নবী দেখলেন যে কাদের বা গোলাম বানাবো, কাদের বা দাসদাসী বানাবো, আর কাদের মাল বা বাড়িঘর জমাজমি বা দখল করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার অধিবাসীগণ, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, আপনাদের সঙ্গে, আপনারা 13টা বছর আমার সঙ্গী সাহাবাগণের সঙ্গে যে আচরণটা আপনারা করছিলেন, ওইগুলির আলোকে আজকের আপনার পরাজিত। এখন আজকের আপনাদের সঙ্গে আমি কীরকম আচরণ করতে পারি বলে আপনারা ধারণা করেন? তখন তারা থরথর করে কাঁপছে এবং তারা বলল যে আমরা প্রত্যাশা করি আপনার কাছে যে খায়রান, আপনি আমাদের সঙ্গে শ্রেষ্ঠ আচরণ করবেন, সেই প্রত্যাশা করি। আমাদের জ্ঞান বুদ্ধির ওখান থেকে সেই যে মূর্খতা, অজ্ঞতার সেই ধূম্র এবং সেই কুয়াশা দূরীভূত হয়ে গিয়েছে। আখুন কারিমন ওয়া ইবনু আখিন কারিম, আপনি আমাদের একজন সম্মানিত ভ্রাতা, আর আমাদের মধ্যে অনেক যাদের বয়স বেশি তাদের সকলের দৃষ্টিতে বলা যায় যে সম্মানিত ভাতিজা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, জনগণের নিকট থেকে সকলেই ক্ষমা প্রার্থী হচ্ছে, অনুতপ্ত হয়েছে। তো রাসূলুল্লাহ তখন বলেছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে যে হযরত ইউসুফ পয়গম্বরের ভ্রাতাগণ 11 জন, তারা সকলে হযরত ইউসুফ পয়গম্বরকে হাতে পায়ে এইভাবে দড়ি দিয়ে বেঁধে তারপরে জামা কাপড় খুলে নিয়ে তারপর কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, সেই জন্য জীবিতও তিনি আছেন, নবুয়তিও পাইছেন, মিশরের রাজা বাদশাহ হলেন। তো এইটা ওই বাক্য যদি ইউসুফ নবী একজন এমন পয়গম্বর হয়ে যদি বলতে সক্ষম হয়ে থাকেন, তাহলে ওই কথাটা বলবার জন্য আমি আরও বেশি হকদার। আনা আকুলু কামা ক্বালা ইউসুফ ইবনু ইয়াকুব, ইউসুফ ইবনু ইয়াকুব যেমন বলেছিলেন, আমিও ওইভাবে বলছি যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বিগত জীবনের কীর্তিকলাপ, আপনাদের বিগত জীবনের কর্মসমূহের উল্লেখ করে বললে বলা যেত যে আপনি এই করেছিলেন না, আপনি অমুককে হত্যা করেছেন না, এই সমস্ত বললে বলা যেত। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আপনারা পরাজিত, আপনাদের বিরুদ্ধে আজকের আর কোনো ভাষার সাহায্যে তিরস্কারও আমি করতে চাই না। রাসূলুল্লাহ বলেন ইযহাবু ফা আনতুমুত তুলাকা, আপনারা প্রত্যেকেই এখন স্বাধীন, আপনাদেরকে আমি মুক্ত করে দিলাম, আপনারা সকলে তুলাকা। এই যে তলিকুনের বহুবচন হলো তোলাকা, তলিকুন মানে মুক্ত, হাতে পায়ে কোনো বাঁধন দিব না, আপনাদের বিক্রি করবার চেষ্টা করবেন, এই সমস্ত। ফাআতাকাহুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাদের সকলকে মুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, মাক্কানাহু, রসুলকে আল্লাহ ক্ষমতাবান বানিয়েছিলেন, মিন রিকাবিহিম, তাদের সকলের ঘাড়, দেহ, জীবন, জমা জমি, টাকা কড়ি সব কিছুকে এ মালিকানায় নিয়ে নেওয়ার, দাসদাসী বানানোর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। ওয়াকানু লাহু ফাইআন, আর সমস্ত মাল সামানাগুলি এগুলি সমস্ত রাসূলুল্লাহর জন্য রাষ্ট্রীয় সম্পদে পরিণত হতে পারত, আইনত সেটা গ্রহণ করলে ইতিহাস লেখা হতো অন্য রকমের। সেই জন্যই তো এই যে রসুল বলেছিলেন তাদের তোলাকা, সেই জন্য মক্কায় পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে তো সকলে ইসলাম কবুল করে লজ্জিত হয়ে নামাজ কালাম শুরু করে দিলেন। তারপরে ইসলাম কবুল করলাম এই কথা বলে সকলেই প্রথম দিনেই, যাদের একটু ইমানের তেজ ছিল, আবু জেহেল, আবু লাহাব, তাদের কারণে ইসলাম কবুল করতে পারেননি সাহস করে, তো তারা তো ইসলাম এখন কবুল করে বসলেন প্রথম দিনেই, ওই 10ই রমজান। কিন্তু দ্বিতীয় দিনে আর একটা মাহফিল রাসূলুল্লাহ অনুষ্ঠিত করলেন না সাফা পাহাড়ে, ওখানে রাসূলুল্লাহ তাদের সবাইকে বায়াত করাইছিলেন। বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আমরা বায়াত করছি, আল্লাহ বাদে অন্য কেউ মাবুদ নাই, আর ঘোষণা দিচ্ছি যে আল্লাহর কোনো শরিক নাই, এইভাবে আমরা জেনা ব্যভিচারী করব না, চুরি ডাকাতি করব না, আমরা লজ্জিত হয়েছি, খুন খারাপি করব না, অনুরূপভাবে একজন সতী সাধ্বী মহিলার বিরুদ্ধে অপবাদ দিব না, এই সমস্ত কথাবার্তা বলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, অন্য যে সমস্ত আইন কানুনগুলো আসছিল সবগুলা তাদেরকে ইকরার করিয়ে রাসূলুল্লাহ বায়াত করলেন। আর মহিলাদের বায়াত যে করতেন, তো তখন মহিলারা তো পুরুষদের ওই পাশে বসছে। অনেক বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ একটা পানির মধ্যে হাত ডুবাই দিতেন, অথবা দুধের মধ্যে, পানির মধ্যে, তেলের মধ্যে, আর ওই পানি, তেল, দুধ এগুলির মধ্যে ওই পেছনে বসে থাকা মহিলারা তারা সকলেও হাত ডুবাইয়ে দিতেন। তো রাসূলুল্লাহ কোনো মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহ ইয়াদা ইমরাআতিন কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীগণ আর নিজের আপন দুধ মা এবং নিজের মা, এই সমস্ত বাদে নিজের একেবারে ঘনিষ্ঠ রক্তের তাদের হাত ব্যতীত আল্লাহর নবী আর জীবনে কোনো সময়ের জন্য আজনবিয়া কোনো মহিলার হাত ছুঁয়ে বায়াত করে নাই। এই মহিলাদেরকে কথার সাহায্যে বায়াত করতে হবে, অথবা হাক্কানি পীর ওলি যদি কেউ বায়াত করতে চান তাহলে লম্বা পাগড়ি ফেলে দিয়ে তারপরে পর্দার মধ্যে রেখে তারপরে তাদেরকে ওই বাক্যগুলা ইকরার করাতে হবে, যদি বুঝতে না পারে তাদেরকে বুঝাইয়ে দিতে হবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পেলেন আল্লাহর এই সাহায্যের কারণে আর এই বিজয় হওয়ার কারণে এখন মানুষদের চোখ কান খুলে গেল, এবং আপনি দেখতে পারলেন। অন্য সময় তো মানুষেরা ইসলামে আসতো, দেখা গেল প্রত্যেক দিন অনেক চেষ্টা করে 10-20 জন মিলে চেষ্টা করে, সন্ধ্যেবেলায় দেখা যেত যে 1-2 জন আসছে রেডি হয়ে আনন্দের সঙ্গে। আর মক্কা জয়ের পরে মিল্লাতে ইসলামের মধ্যে
প্রবেশ করছে, হ্যাঁ, দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষেরা আসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই যে দিন উল্লাহ, আল্লাহর দিন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে কেউ যদি ইসলামকে বর্জন করে আর অন্য কোনো জীবন ব্যবস্থাকে আরও অধিকতর মঙ্গলজনক বিশ্বাস করে যদি কেউ সেইটার অনুসরণ করা শুরু করে, তো আল্লাহ তাআলা বলেছেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার পক্ষ থেকে ওই সমস্ত আরাধনা এবং উপাসনা এগুলি গ্রহণকৃত হবে না, গ্রহণযোগ্য হবে না, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আফওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফৌজদার ফৌজ, জামাআতিন কাসিফাতান, একবারে ঘন হয়ে, একবারে ঝাঁকে ঝাঁকে গায়ে গায়ে ঠাসাঠাসি হয়ে দলকে দল আসছে লোকজন। তো দেখা গেল যে 15 দিন রসুলুল্লাহ মক্কাতে ছিলেন, এই 15 দিনের মধ্যে কমের পক্ষে যদি হয় তাহলে 50,000 মানুষ তারা নতুন করে দিন ইসলামের মধ্যে প্রবেশ করলেন। কানাত তাদখুলু ফিহাল কাবিলাতু বিআসরিহা, একটা গোত্র তাদের জনসংখ্যা হলো 5,000, সবাই এসে ইসলাম কবুল করছে। বাদামা কানু ইয়াদখুলুনা ফি ওয়াহিদান ওয়াহিদান ইসনাইনি ইসনাইনি, এরকমভাবে হজরতে জাবের ইবনে আবদুল্লাহ থেকে হাদিস কানা বর্ণিত আন্নাহু বাকা যাতা ইয়াউমিন ফাকিল লাহু, হজরতে আবদুল্লাহ বিন জাবের বিন আবদুল্লাহ, উনি বয়স বেশি হয়ে গেলে একদিন উনি খুব কান্দাকাটি করতে লাগলেন। ওনাকে আশপাশের লোকেরা জিজ্ঞাসা করলো কী জন্য কান্দেন? তখন উনি বললেন যে সামাইতু রাসূল আল্লাহ ইয়াকুল, আমি আল্লাহ নবীকে একবার বলতে শুনেছি দাখালান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরাও যেরকম মক্কা বিজয়ের পরে ঝাঁকে ঝাঁকে দলে দলে ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামে কবুল করেছিল, ওয়াসায়াখরুজুনা মিনহু আফওয়াজা, আবার কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে আমার এই ইসলাম এর পক্ষে ওলামা একরাম দলাদলিতে লিপ্ত হওয়ার কারণে, পীর মাশায়েখ ঠিকমতো ভূমিকা পালন না করবার কারণে, ইসলামের যথাযথ ব্যাখ্যা দিতে সক্ষম না হওয়ার কারণে, শক্তিহীন হয়ে যাওয়ার কারণে, অন্য আদর্শের যারা নেতৃবৃন্দ তারা প্রচুর সুবিধা দিচ্ছে তাদের অনুসারীগণকে, এই কারণে ওয়াসায়াখরুজুনা মিনহু আফওয়াজা। আবার অনেকেই বলেছেন যে ওয়ারাআইতান নাস, এই নাস বলে ইয়ামান দেশের লোকদেরকেই শুধু বোঝানো হয়েছে, কিন্তু আসলে এটা একটা আঞ্চলিক তাফসির। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে লাম্মা নাজালাত, এই সূরা যখন নাজিল হলো রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ সর্বোচ্চ, যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় অর্জিত হলো। ইয়ামান দেশের লোকেরা তারা আসতেছে, কওমন, তারা এমন একটা সম্প্রদায়, রাখিকাতুন কুলুবহুম, তাদের কলবগুলি আল্লাহ অনেক নরম বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ ইয়ামান দেশের লোকদের প্রশংসায় বললেন আল ঈমানু ইয়ামানিন, এই ঈমানটা ইয়ামান দেশের লোকদের নিজস্ব সম্পদ, ওয়াল ফিকহু ইয়ামানিন, আর ইসলামের যে সমস্ত বিজ্ঞতা এবং জিনিসপত্র তৈরি করবার যে বিজ্ঞান এবং ইসলামের যা আইন কানুন, এগুলি গভীরভাবে অনুধাবন করা, এটাও ইয়ামান দেশের লোকদের ভাগ্যে নির্ধারিত হয়েছে। ওয়াল হিকমত ইয়ামানিয়া, এবং হেকমত যেটা ওই জিনিসপত্র তৈরি করা এবং বিভিন্ন ধরনের কৌশল, সেইটা ইয়ামান দেশের লোকদের নিজস্ব সম্পদ। এবং রাসূলুল্লাহ আরও বলেছিলেন আজিদু নাফিরা রাব্বিকুম, তোমাদের সৃষ্টিকর্তার বিশাল বিশাল দল আসতেছে ইয়ামান দেশের ওই দিক থেকে, কেবাল মিন কেবালিল ইয়ামান। হযরতে হাসানে বসরি থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ মক্কা, রসুল যখন মক্কা জয় করলেন, আকবালাতিল আরব বাদু আলা বাদ, আরবের সমস্ত গোত্র একজন আর একজনের সঙ্গে বসে পরামর্শ করতে লাগলো এবং সকলে বলতে লাগলো যে যখন রাসূলুল্লাহ স্বয়ং মক্কার বড় বড় কাফের যারা ছিল, কুফুরির দিক দিয়ে, মূর্তি পূজার দিক দিয়ে, তারাই ছিল গোটা বিশ্বের মধ্যে নেতৃত্ব দানকারী, তারাই যখন ইসলামে ঢুকে পড়েছে, তখন আমাদের আর দেরি করে লাভ কি? তো অনুরূপভাবে আমরাও ইসলামের মধ্যে ঢুকে পড়ি, এই কথা বলে তার চতুর্দিক থেকে ইসলামের মধ্যে ঢুকতে লাগলো, যুদ্ধ করা ছাড়াই ঢুকতে লাগলো। তো অন্য অন্য কেরাতে আছে, আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে বর্ণিত আছে ফাতাহাল্লাহু, কারা ইবনে আব্বাসিন ফাতাহাল্লাহ ওয়ান নাসর ইউদখালুনা, এরকমও অনেকেই পড়ে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ইউদখালুনা ফি দীনিল্লাহি, লক্ষ লক্ষ লোককে এনে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে
ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্রতা বর্ণনা করুন, মহাপবিত্রতা বর্ণনা করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্রতা বর্ণনা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণের অধিকারী সেগুলি বর্ণনা করে আল্লাহর প্রশংসা করুন খুব বেশি বেশি করে। আর যে সমস্ত মন্দ থেকে আল্লাহ মহাপবিত্র সেগুলিও ভাষার সাহায্যে জনগণের কাছে বোধগম্য ভাষায় তাদের কাছে তুলে ধরুন যে এই বিষয়গুলির থেকে আল্লাহ চিরপবিত্র, এই গুণসমূহের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আর রব শব্দের অর্থ তো আমরা আগেই জেনেছি যে রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং সত্ত্বাধিকারী। আলহামদুলিল্লাহ, মক্কা যেদিন জয় হয়েছিল সেদিন রাসূলুল্লাহ নিজে অনেক দুঃখ কষ্ট তো মক্কার লোকদের পক্ষ থেকে পেয়েছিলেন। আজকে প্রতিশোধ গ্রহণের কোনো অভিপ্রায় ইচ্ছা বাসনা যাতে জাগ্রত না হয় সেই জন্য রাসূলুল্লাহ 4 জন জেনারেলের অধীনে 2 জন আনসার 2 জন মুহাজির তাদের অধীনে 2500 করে মিলিটারি ভাগ করে দিয়ে রাসূলুল্লাহ একজন কৃতদাসের বেটা কৃতদাস হজরতে জায়েদ বিন হারেসা, উনি তো কৃতদাস ছিলেন, ওনারই ছেলে হজরতে ওসামা। তো হজরতে ওসামাকে এই উটিটার সামনে বসাইয়ে তারপরে নবী পাক তার পেছনে একটা কৃতদাসের ছেলের স্কন্ধের উপরে হাত রেখে রাসূলুল্লাহ চোখ বন্ধ করে মাঝে মাঝে এইভাবে ঝুঁকে পড়তে লাগলেন আর দোয়াগুলো করতে লাগলেন। ওই দোয়াগুলো করতে লাগলেন হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাব ওয়াদা। এবং হাদিসে সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহর দাড়ি মোবারকের এই যে নিচের যে অগ্রভাগ এটার উসনুন বলা হয়। এই উসনুনটা এত তিনি ঝুঁকে পড়েছিলেন, এমন না যে তিনি দৈহিকভাবে দুর্বল হয়ে গেছেন, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, যদ্দরুণে ঝুঁকে পড়েছেন তা না। আল্লাহর কুদরতের রহমতের কথা স্মরণ করে তিনি এত নুয়ে গেলেন, ঝুঁকে পড়লেন যে উটের পিঠে রাসূলুল্লাহর দাড়ি মুবারক এইভাবে স্পর্শ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি মক্কা জয়ের দিনে নিজের হাতে কোনো ক্ষমতাই রাখেন নাই, যাতে করে আলহামদুলিল্লাহ নানা কৌশল অবলম্বন করেছিলেন, নানা কৌশল অবলম্বন করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই সূরা যখন নাজিল হলো তখন আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বললেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, মহাপবিত্রতা বর্ণনা করুন আপনি আর আল্লাহর গুণসমূহ উত্তমভাবে বর্ণনা করুন আর ওয়াস্তাগফিরহু। এবং জনগণ, রাসূলুল্লাহ তো এমন একজন নবী রসুলগণের দলপতি যে রাসূলুল্লাহ কবলার নবুয়াত বাদার নবুয়াত মিনাস সগায়ের ওয়াল কাবায়ের সমস্ত বন্ধ থেকে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে করে আল্লাহর রাসূলকে আল্লাহ তো হেফাজত করে রেখেছিলেন। সেটা তো আমরা সকলেই জানি। বিশ্বনবী বানাবেন, রাসূলু রব্বিল আলামিন যাকে বানাবেন, রাহমাতুল্লিল আলামিন বানাবেন, শফিউল মুজনিবিন বানাবেন। অতএব কোনো মন্দ দাগ আল্লাহর নবীর কাপড়ে, আল্লাহর নবীর আমলে, আখলাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই লাগতে দেন নাই, দেন নাই, দেন নাই, দেন নাই। একবার কাবাঘর যখন সহিহ বুখারীর এই কিতাবুত তাহারাতের মধ্যে এই হাদিসখানা বর্ণিত আছে যে আল্লাহর নবী যখন ওই কাবাঘরটা ভেঙে ফেলে আবার তৈরি হচ্ছিল, ওই সময় রাসূলুল্লাহর লোকেরা সকলে ওই পাশে মাকবারাত আল সুবাইকার ওই বারে যে একটা জাবালে মক্কা আছে ওখান থেকে পাথর, খুব দামি মজবুত পাথর 4 কোনা করে কেটে কেটে দিচ্ছে মিস্ত্রিরা, আর অন্য বহনকারী লোকেরা মাথায় করে আনতেছে। হাজরত আব্বাসও আনতেছেন, রাসূলুল্লাহ বলেন আমিও কিছু আনি। তো নবী পাক আনলেন, মাথায় করে আনতেছেন, ঘাড়ের উপরে আনতেন, দাগ পড়ে যাচ্ছে একেবারে, বলে 10 চন্দ্রের মতো জ্যোতি নবী পাকের স্কন্ধে দাগ পড়ে যাচ্ছে। তো ওনার চাচা বলছিলেন না যে বাতিজা সবাই দেখো না এই বস্ত্র হয়ে লুঙ্গিটা কাপড়টা মাথায় দিয়ে এনেছে মাথা নিরাপত্তার জন্য, স্কন্ধের নিরাপত্তার জন্য, তুমি ওইভাবে করো। তো হযরতে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12-13 ধরে নেন, বা 15-16-17 হতে পারে, এই বেশি বয়স না। তো ওই সময়ে রাসূলুল্লাহর কাপড় খুলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আব্বাস, নিজের চাচা, বাপের আপন ভাই, তাহলে নবীরই ভালোর জন্য। তো সবাই যেখানে কাপড় খুলে পাথর বহন করছে, কাপড়টা মাথার নিচে দিয়ে কাঁধের উপরে দিয়ে সেখানে পাথর নিচ্ছে। তো রাসূলুল্লাহর ওই কাপড় যখন খুলে দিতে গেলেন আব্বাস, সঙ্গে সঙ্গে ফেরেশতা
হজরতে জিবরিল ফেরেশতা বিকট রূপ ধারণ করে এমন নজর গরম করে রসুলুল্লাহকে ধমক দিয়ে বলে, খবরদার খবরদার হে নবী, কাপড় খুলবেন না, আপনি হাঁটুর থেকে নাভি পর্যন্ত কাপড় খুলতে দেবেন না। সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ বলেছেন যে ওয়াকাতুমাক শিয়ান, আমি একটু ছোটোখাটো জ্ঞান হারাবার, এমন জোরে ধমক দিয়েছে তো ধমকে আমি পড়ে গেলাম। স্বাভাবিক হওয়ার পরে আব্বা জিজ্ঞাসা করলেন, কী হয়েছে বাবজি, ভাতিজা কী হয়েছে? তো উনি বললেন যে কাপড় খুলে দেওয়ার কথা আপনি বলতেছিলেন না, যেই কাপড়ের ওই জায়গায় আপনি হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে একজন বিরাট কেউ আমাকে কঠোরভাবে নিষেধ করলো যে খবরদার খবরদার কাপড়। রসুলুল্লাহ নবুয়তি পাওয়ার আগেও আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে যেভাবে চলতে হবে, যে জিনিস খেতে হবে, যেভাবে ঘুমাতে হবে, সব কিছুই আল্লাহর নিজস্ব শরীর আওতায় নবী পাক ছিলেন। অতএব তাকে অন্য কোনো দিকে যেতে দেওয়া হয়নি। সম্মানিত বিজ্ঞ শ্রোতা মণ্ডলী, আমরা এই বিষয়ের উপরে এই নবুয়ত পাওয়ার আগে রসুলুল্লাহ কীভাবে ইবাদত যে করতেন, সেগুলি কোন নিয়মে কোন আইনে করতেন, এটা জিজ্ঞাসা একটা হয়েছে। তো সেইটা আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের উপরে আলোচনা করে বুঝিয়ে দেব। তো এই যে ওয়াস্তাগফিরহু, এবং সারা পৃথিবীর লোকেরা যাতে আপনাকে অনুসরণ করতে পারে, সেই জন্য আপনার তো কোনো গুনাহ নাই, কিন্তু আপনি আল্লাহর নিকটে ইস্তেগফার করে জনগণকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আপনি এই ইস্তেগফারটা করুন। তো শোনেন, হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাহাবাগণকে ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি মিয়াতা মাররা, হে আমার সাহাবারা তোমরা ইস্তেগফার করবা। ইস্তেগফার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আযাব গজবের থেকে বাঁচবার জন্য এই বিরাট একটা হাতিয়ার। ইস্তেগফার যদি সঙ্গী থাকে তাহলে কোনো সমস্যা নাই। ইস্তেগফার নিজে আমি 24 ঘন্টার মধ্যে 100 বার, কমের পক্ষে আমি 100 বার ইস্তেগফার করে থাকি জগৎবাসীকে শিখাবার জন্য। এর মানে এই না যে রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বান্দার গুনাহ ক্ষমাকারী, তার অনুতাপ কবুলকারী। আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহর নাম তাওয়াব, আল্লাহর নাম গাফুর, আল্লাহর নাম গাফফার, আল্লাহর নাম সত্তার, এই সমস্ত আল্লাহর নাম রাউফুম বিল ইবাদ, এগুলি পড়তে হবে। তো সূরা নাসর, আলহামদুলিল্লাহ। তো এখান থেকেই যারা আমাদের ফেকার ক্ষেত্রে যেমন মুজতাহিদ থাকেন, ওরকমভাবে এলমে মারিফাত এবং এলমে তরিকতের উপরেও মুজতাহিদগণ থাকেন, তারা এখান থেকেই এই জিকিরটা গ্রহণ করেছেন। এবং সহিহ বুখারীতে অত্যন্ত সুন্দরভাবে রাসূলুল্লাহ বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই পর্যন্ত যেহেতু আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রব্বিকা তো আর আমরা বলবো না, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ বলেছেন এই জিকিরটা যদি কেউ মিয়াতা মাররা 100 বার করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত যৌবনকালের গুনাহ, যদি পাহাড়ের মতো বড় বড় গুনাহ, বালুর সংখ্যার চাইতে সংখ্যায় অধিক, আর সাগরের ফেনারাশির চাইতেও আরও অধিকতর বিস্তৃত যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তার দেলের কলবের আর ব্রেনের মধ্যে এত নুরানি পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার হত্যাত আনহু জামিউ সাইয়্যাতিহি, সব গুনাহসমূহ ক্ষমা মার্জনা করে দিয়ে আল্লাহর জাতে পাকের নূর দিয়ে তাকে ইসলামের বিষয়গুলি বোঝবার জন্য মহাশক্তিশালী আল্লাহ করে দিয়ে থাকেন। এই জিকিরটা আমরা করব, কিন্তু এই জিকিরটা করবার আগে আমাদের সকলকে কী করতে হবে? 100 বার কমপক্ষে ইস্তিগফার, যেটা আমরা জানলাম। ইন্নী লা আস্তাগফিরু, নবী বলছেন ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি মিয়াতা মাররা, 100 বার আমরা ইস্তিগফার পড়ে নিব, তারপরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুরু করুন আলহামদুলিল্লাহ, শুরু করুন এই জিকিরটা, আপনারা শুরু করুন। আর তাফসীরটা আপনাদের উদ্দেশ্যে জানলাম। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় রহমত আমাদের সকলকে করলেন। তবে এই সূরা যখন নাজিল হলো, সেই সময় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা হজরতে আব্বাস, কোনো কোনো বর্ণনায় আছে নবীর চাচা হজরতে আব্বাস, আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসও। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা আব্বাস আর হজরতে আবু বকর সিদ্দিক, তিনজন এমন কান্দন শুরু করলেন, এমন কান্দাকাটি শুরু করলেন। লোকেরা বলল যে আরে মহাবিজয়ের
সংবাদ নিয়ে আসলো সূরা, আনন্দিত হয়ে না হাসাই না উচিত, আপনারা তিনজন কান্দা শুরু করছেন। তো তখন হজরতে আবু বকর সিদ্দিক বললেন যে না আয়ু রাসূলিল্লাহ, এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর ওফাতের সংবাদ আমাদিগকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, কি করে সহ্য করব, এই কথা বলে এই কথা বুঝতে পারলেন। আর এলমে মারিফতগুলি, যার ইবাদত নবীর মহাব্বত যে পরিমাণে বেশি হবে সেই পরিমাণে তিনি অনুধাবন করতে পারেন। নবী পাকের চাচা বুঝতে পারছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরেছিলেন। তো হযরতে ওমরের শাসন আমলে সিনিয়র বড় বড় সাহাবারা মানে ক্যাবিনেটের সদস্য, মন্ত্রী পরিষদে, হযরতে ওমরের মন্ত্রী পরিষদে সদস্য, হযরতে আব্দুর রহমান বিন আউফের মতো লোক, এরকম বাঘা বাঘা লোক, হযরতে ওসমান আছেন, হযরতে আলী, সেই জায়গায় আবার হযরতে ওমর বলতেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনিও বসুন। তো লোকেরা বলতে লাগলে জুনিয়র বয়সের এই পুচকে ছেলে, তাকেও আবার আমাদের সঙ্গে ক্যাবিনেট মিনিস্টার বানাইছেন হযরতে ওমর। তো হযরতে ওমর এই সমস্ত 12 জনের 12 কথা তো হতে লাগলে তখন উনি একদিন বললেন কি, আচ্ছা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার অবতীর্ণ হওয়ার মূল সুর কি, মূল কোন তথ্য দেওয়ার জন্য, কোন বিষয়টা জানাবার জন্য, রুহানিয়াত, আধ্যাত্মিকতা। তো সবাই যা বললেন, এক একজন এক এক রকমের বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বললেন যে না আয়ু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ওফাতের সংবাদ, আল্লাহর রাসূলের ওফাতের সংবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে যিনি যতটুকু অগ্রগামী হবেন তার রুহানি শক্তি তত বাড়বে। এবং কোরআন শরীফের মধ্যে এই সমস্ত আসরার এবং গাওয়ামেজ, বাকায়া এবং খাবায়া, বাকায়া, খাবায়া, আসরার, হেকাম, আহকামে বাতেনা, এসব কিছু তার কলবের মধ্যে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহির করে দেবেন। আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্ত সূরা নসরের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের উদ্দেশ্যে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।